ইসরায়েল পূর্ণাঙ্গ হামলা চালালে হিজবুল্লাহকে সব রকম সমর্থন দেবে ইরান। দর্শক, আপনারা জানেন যে ইতিমধ্যে একটি উত্তেজনা তৈরি হয়েছে যে দক্ষিণ লেবানন থেকে ক্রমাগতভাবে হিজবুল্লাহ আক্রমণ চালাচ্ছে। কেননা কয়েকদিন আগেই হিজবুল্লাহর একজন শীর্ষ কমান্ডারকে হত্যা করেছে একেবারে বৈরুতে বিমান হামলা চালিয়ে ইসরায়েল। তারপর থেকে যে আক্রমণের পরিমাণটা বাড়িয়ে দিয়েছে হিজবুল্লাহ এবং তাদের যেই ড্রোন হামলাগুলো একদম ইসরায়েলের সামরিক ঘাঁটিতে যে পড়ছে, এই প্রেক্ষিতে ইসরায়েল চিন্তিত হয়ে পড়েছে এবং দৌড়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যেই শীর্ষ নেতাদের সঙ্গে আলাপ আলোচনার পর তারা ভেতরে ভেতরে হয়তো কী সিদ্ধান্ত নিয়েছে সেটা প্রকাশ করছে না, কিন্তু বাইরে এসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দুই পক্ষই বলছে যে মানে হিজবুল্লাহ যদি নিয়ন্ত্রিত না হয় এবং এই ধরনের ধারা যদি অব্যাহত রাখে তাহলে তারা গাজার যে অবস্থা করেছে ফিলিস্তিনের গাজার একই রকম ধ্বংসস্তূপে পরিণত করবে লেবাননকে, এই হুঁশিয়ারি দিয়েছে। এবং এর পরপরই দেখা যাচ্ছে যে বিভিন্ন দেশ, জার্মানি সহ সৌদি আরব, বিভিন্ন দেশ, অন্তত 10-12টি দেশ তাদের নাগরিকদেরকে সরিয়ে এনেছে। হয়তো তাদের কাছে খবর আছে যে ইসরায়েল যে কোনো মুহূর্তে লেবানন আক্রমণ করতে পারে। হিজবুল্লাহর প্রতি নির্দেশ যে সীমান্ত এলাকা থেকে অনেক ভেতরে সরে যেতে হবে, যদি না সরে তাহলে তারা হামলা চালাবে। তো হিজবুল্লাহ বলেছে যে তারা এই সমস্তগুলোকে পরোয়া করে না, তাদের একটাই কথা, যতক্ষণ পর্যন্ত ইসরায়েল গাজাতে হামলা বন্ধ না করবে ততক্ষণ পর্যন্ত তারা এই হামলা বিরতি দেবে না। এবং এদের যে শক্তিমত্তা হিজবুল্লাহ হামাসের তুলনায় 10 গুণ বেশি মিনিমাম, এবং তাদের সব মিলিয়ে প্রায় 50,000 যোদ্ধা আছে, বিশাল। এবং তাদের যেই অস্ত্রশস্ত্রের যেই আধুনিক, তাতে অনেক আধুনিক অস্ত্রশস্ত্র আছে। তারা ইসরায়েলের যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা ধ্বংস করার মতন রকেট বা অন্যান্য অস্ত্র তাদের মধ্যে আছে। তো এই বিষয়টি ইসরায়েল তো ভালোভাবেই জানে। তবে যেহেতু ইসরায়েলের একেবারে মানে দেয়ালে পিঠ ঠেকে গেছে এবং ইসরায়েলের যে সীমান্তবর্তী এলাকা থেকে অনেকগুলো শহর ছেড়ে চলে গেছে ইসরায়েলের নাগরিকরা, এবং প্রায় 70,000 তারা ভেতরে ঢুকে গেছে ইসরায়েলের নাগরিকরা, এবং বহু মানুষ নাকি পশ্চিমা দেশগুলোতে পালিয়ে যাচ্ছে এমন খবর আছে। তো ইসরায়েল এখন দেখছে যে তারা এই দিকে গাজা এবং রাফায় ব্যস্ত থাকার কারণে তারা এই দিকটা ঠেকাতে পারছে না। এখন তারা মনোযোগ দিয়েছে যে লেবাননের উপর চাপ বাড়াতে হবে। তো এই অবস্থায় ইরান তো বসে থাকবে না। ইরান, সবাই জানে যে ইরান বরাবর হিজবুল্লাহ, হামাস এই সংগঠনগুলোকে সহায়তা করছে। তো এখন তারা আনুষ্ঠানিকভাবে বলেছে যে যদি তারা আক্রমণ করে তাহলে হিজবুল্লাহকে তারা আরও মানে কঠিনভাবে তারা সমর্থন দেবে, সব রকমের সমর্থন, তার মানে অস্ত্র শস্ত্র, অর্থ যা যা লাগে সব ধরনের তারা দিবে। ইরান বলেছে যুক্তরাষ্ট্রকে বরং চাপ দিতে, মানে যুক্তরাষ্ট্র যেন ইসরায়েলকে চাপ দেয় যাতে তারা হামলা বন্ধ করে, গাজা থেকে যাতে তারা সরে আসে। এখানে বলা হচ্ছে ইসরায়েল যদি যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু করে তাহলে হিজবুল্লাহকে সর্বতোভাবে সাপোর্ট দেবে ইরান। সোমবার ফিনান্সিয়াল টাইমসকে এই কথা বলেছেন ইরানের স্ট্র্যাটেজিক কাউন্সিল অন ফরেন রিলেশনসের চেয়ারম্যান কামাল খারাজি। তিনি এই সময় সাফ জানিয়ে দেন ওই অঞ্চলে যুদ্ধে জড়াতে আগ্রহী নয় ইরান, তাই সেখানে আরও উত্তেজনা বন্ধে ইসরায়েলকে চাপ দেওয়ার জন্য তিনি যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, যদি এইভাবে উত্তেজনা ছড়ানো হয় তাহলে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য হিজবুল্লাহ শক্তিশালী হবে। তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে লেবাননকে সমর্থন করবে লেবাননের সব মানুষ, আরব দেশগুলো এবং অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্সের সদস্যরা। এবং লেবাননে আশ্রয় নিয়ে 2.5 লাখ ফিলিস্তিনি অলরেডি বলেছে যে তারা হিজবুল্লাহর পক্ষে লড়াই করবে ইসরায়েলের বিরুদ্ধে। এখানে উল্লেখ্য, ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ইরানের নেতার একজন সিনিয়র উপদেষ্টা কামাল খারাজি, তিনি বলেন, পুরো অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে কিন্তু তা কারো স্বার্থ রক্ষা করবে না, না ইরানের না যুক্তরাষ্ট্রের। সুতরাং এখন একটি জটিল সমীকরণ। এখন আমেরিকা সফরের পর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এবং সেখানকার পররাষ্ট্রমন্ত্রী তাদের আভ্যন্তরীণভাবে কি সিদ্ধান্ত হয়েছে, তারা কি সত্যি সত্যি লেবাননে আক্রমণ করবে কিনা, সেরকম একটি শঙ্কার মধ্যে কিন্তু পুরো মধ্যপ্রাচ্যে এখন উত্তেজনা ছড়িয়েছে এবং বহু দেশ তাদের নাগরিকদেরকে সেই দেশ থেকে ফেরত আনছে এবং সেই দেশে ভ্রমণ না করার জন্য নিষেধাজ্ঞা জারি করছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।